আর মাছের ডিম রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি, দেখতে থাকুন আপনারা কিভাবে বানাচ্ছি। আর মাছের ডিম বাজারে কিনতে পাওয়া যায় না, আমি পেয়েছি, অল্প একটু নিয়ে এসেছি। দেখুন আমি দেখাচ্ছি কিভাবে রান্না করব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। দেখুন এইভাবে বড় বড় আর মাছের ডিম এরকম। জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আমি আর মাছের ডিমগুলো আগে গরম জলে ছেড়ে দেব। সবগুলো আমি গরম জলে দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এই আর মাছের ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। আমি ছেঁকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি আলাদা কড়া নিয়ে নিয়েছি, নিয়ে আমি তেল দিয়ে দেবো, 50-এর বেশি তেল দেবো একটু। দেখুন এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেজপাতা এখানে কেটে রেখেছি, 3টে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে দেবো, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম 3টে পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, 1 চামচ দিয়ে দেবো, 1 চামচ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দুটোর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এখানে মশলার তেল ছেড়ে বেরিয়ে গেছে, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি দিয়ে দেবো মাছের ডিমটা। দেখুন আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি মাছের ডিমটাকে, এবার আমি দিয়ে দেবো, ছেঁকে রেখেছি, ভালো করে কষিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আরও কষাবো। আলুটা ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, একটা আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এখানে কষানো হয়ে গেছে, আমি অল্প একটু জল দেবো, দিয়ে ফুটিয়ে নিয়ে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার এখানে আর মাছের ডিম রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দেবো, দিয়ে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমার আর মাছের ডিমের রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার হলেও কমেন্ট সেকশানে জানাবেন কেমন হলো।